عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وشفيعنا وطبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق إلى الخلق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين وقال نبينا وصفينا وحبيبنا صلى الله عليه وسلم عليكم بمجالسة العلماء واستماع كلام الحكماء أو كما قال عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما يا رب صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم আলহামদুলিল্লাহ। আজ 18 ডিসেম্বর 2024 ইংরেজি বুধবার বাইতুল মাহমুদ জামে মসজিদ জমজ রোড ঢাকার উদ্যোগে আয়োজিত 3 দিনব্যাপী নবম বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলের প্রথম দিবসের শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি মুআজ্জাজ হযরত বুজুর্গ উলামায়ে কেরাম, বিভিন্ন দ্বীনি মাদারিস থেকে আগত আজিজ তালাবা, বিভিন্ন অঞ্চল থেকে সমাগত সম্মানিত সুধী, সর্বপ্রথম মহান আল্লাহ পাকের দরবারে আলিশানে লাখো কোটি শুকর যে রব্বুল ইজ্জত অত্যন্ত দয়া করে মায়া করে ভালোবেসে আমাদের হায়াতকে দীর্ঘায়িত করে আজকের এ মুহূর্ত পর্যন্ত সুস্থ সবল রেখে দুনিয়ার নানা ব্যস্ততাকে পিছনে ফেলে রেখে দ্বীনের নিসবতে কোরআনে পাকের মুহাব্বতে জান্নাতি আয়োজনে আহলুল্লাহদের মজলিসে আমাদেরকে হাজিরির সৌভাগ্য নসিব করেছেন। সে মহান মহিয়ানের দরবারে আমরা প্রত্যেকেই শুকরগুজার হচ্ছি। জবান খুলে ভক্তি সহকারে মুহাব্বত নিয়ে দিল থেকে আবেগ ভরে উচ্চ কণ্ঠে সমস্বরে সকলেই পড়ে নেই আলহামদুলিল্লাহ।
সম্মানিত উপস্থিতি, আপনারা সম্ভবত কবলাল মাগরিব অথবা বাদাল মাগরিব থেকেই হযরত উলামায়ে কেরামদের জবানে গুরুত্বপূর্ণ দ্বীনি আলোচনা শুনছিলেন। এ পর্যায়ে আল্লাহ পাক আমাকে আপনাদের খেদমতে উপস্থিত করে দিয়েছেন। আমার পরেও বর্তমান বাংলাদেশের খ্যাতিমান শীর্ষস্থানীয় ওয়াইজিনে কেরামদের দুইজন আমার অতি কাছের আপন মানুষ, রাবেতাতুল ওয়াইজিন বাংলাদেশের সম্মানিত মহাসচিব আল্লামা হাসান জামিল হাফিজাহুল্লাহ এবং এই সংগঠনের অন্যতম উপদেষ্টা সুলতানুল ওয়াইজিন আল্লামা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী হাফিজাহুল্লাহ, ওনারা তশরিফ আনবেন। হাসান জামিল শব্দ পাশেই অপেক্ষা করতেছেন এখানে আসার জন্য। এরপরে আইয়ুবী সাহেবও আসবেন, আপনাদেরকে নিয়ে দ্বীনের গুরুত্বপূর্ণ বিষয়ে ইনশাআল্লাহ আলোচনা করবেন। আমি ভাবতেছিলাম কোন সাবজেক্টের উপরে কথা বললে উম্মতের বেশি ফায়দা হয়। আল্লাহ তাআলা আমার দিলের ভিতরে একটা সাবজেক্টের উপরে আলোচনার দাইয়া পয়দা করে দিয়েছেন। সেটি হলো, আমি আমার আজকের আলোচনা একটি গুরুত্বপূর্ণ সাবজেক্ট পেশ করতে চাচ্ছি। সেটি হলো সম্পর্কের মূল্য। আবারও বলছি, আমার আজকের আলোচনার সাবজেক্ট হলো সম্পর্কের মূল্য। এই সম্পর্ক বলতে সব সম্পর্কের কথাই আসবে, সবচাইতে দামি সম্পর্ক কোনটা আমরা এই আলোচনাতেই বুঝে ফেলতে পারবো ইনশাআল্লাহ। এতটুকুন তো আমরা প্রত্যেকেই জানি, পৃথিবীতে প্রতিটি মানুষের এবং প্রতিটি বস্তুর দাম সম্পর্কের কারণে কমে এবং বাড়ে। সম্পর্কের কারণে একটা জিনিসের দাম কমে বাড়ে, একজন মানুষের দামও কমে এবং বাড়ে। সম্পর্কের কারণে প্রতিটি জিনিসের দাম যে কম বাড়া হয় তার বাস্তব প্রমাণ এই যে আমার হাতে আজকের 3 দিনের এই তাফসিরুল কোরআন মাহফিল সম্মেলনের একটা হ্যান্ডবিল আছে। আমি এই হ্যান্ডবিলটাকে 2 ভাগে ভাগ করলাম। এখানে 2টা পেজ আছে, একটাই কাগজ, মান একই। এই পাশে যদি আমি কোরআন শরীফের আয়াত লিখি আর ওই পাশে যদি আমি একটা মানুষের কাপড়বিহীন ছবি লিখি, আঁকাই, কাপড় কিন্তু, কাগজ কিন্তু একটাই। তো বলুন, একটা কাগজের এই 2টা পেজ করেছি, একটাতে কোরআন শরীফের আয়াত লিখলাম। বলেন তো দেখি, এই কাগজটার মূল্য এখন স্বাভাবিক না অনেক বেশি? যে কেউ যার ভিতরে ঈমান আছে, যে আল্লাহকে বিশ্বাস করে, নামাজ পড়ুক আর নাই পড়ুক, এ জাতীয় প্রতিটি মানুষ যে কাগজে কোরআনে পাকের লেখা আছে কাগজটাকে চুমু খাবে, এই কাগজটাকে বুকে জড়াবে, এই কাগজটাকে নিজের গালে কপালে রাখবে, এই কাগজকে ইজ্জত এবং সম্মান করা নিজের জন্য সাআদত মনে করবে। পক্ষান্তরে ওই কাগজেই আরেকটাতে আছে একটা উলঙ্গ ছবি। বলুন তো দেখি, রুচিশীল কোন মানুষ এটাকে চুমু খাবে, এটাকে বুকে জড়াবে? বরং এটাকে দুমড়ে মুচড়ে শর্ট করে ডাস্টবিনে ফেলে দিবে, না হয় পদপিষ্ট করবে। কাগজ একটাই, এক অংশের সম্পর্ক হয়েছে আল্লাহর কোরআনের সাথে। তো বলি, আব্দাল গাউস কুতুব যত বড়ই বলেন, প্রত্যেকের কাছে সম্মানের পাত্র হয়ে গেছে। ওই কাগজের জায়গা মানুষের বুকে, ওই কাগজের জায়গা মানুষের মুখে, ও কাগজের আসবাব মুহাব্বত মানুষের হৃদয় আর অন্তরে। ওই কাগজটার আরেকটা অংশ, সেখানে আছে একটা ছবি। মানুষ এটাকে দুমড়ে মুচড়ে ডাস্টবিনে ফেলবে।
তাহলে নিসবত সম্পর্কের কারণে কাগজের দামও কমে এবং বাড়ে। আরো সহজে বুঝবার জন্য একটা মিসাল নেই। আমি যতটুকু জানি বর্তমানে বাংলাদেশে একটা জিনিস করার খুব প্রতিযোগিতা আছে, এটা সারা বাংলাদেশে। সেটি হলো মসজিদকে দৃষ্টিনন্দন করা, মসজিদকে অত্যন্ত সুন্দর চমৎকার করা। এটার এখন প্রতিযোগিতা চলতেছে। কেউ কেউ তো মসজিদকে এত বেশি দৃষ্টিনন্দন বানাচ্ছে যে ওইটা ইবাদতখানার চাইতে পর্যটন এরিয়ায় পরিবর্তন হয়ে যাচ্ছে। মানুষ ওইটাকে দেখার জন্য যাচ্ছে, নামাজ কালামের জন্য যাচ্ছে, এবং সেইখানে গিয়ে যেই মসজিদ দেখার জন্য গেল সেই মসজিদের মালিকের বিধানের তোয়াক্কাও করে না। এ জাতীয় ঘটনা আমাদের বাংলাদেশে ঘটতেছে, পৃথিবীতে তো আছে। দুবাইতে একটা মসজিদ এমন আছে যেই মসজিদকে দেখার জন্য, সুলতান মসজিদ, ওই মসজিদকে দেখার জন্য হিন্দু, বৌদ্ধ, চারাল, মগ, ইহুদি, নাসারা, খ্রিস্টান যা আছে সারা দুনিয়া থেকে যত মানুষ দুবাইতে যায় ওই মসজিদ, সুলতান মসজিদকে দেখার জন্য যায়। তবে সেখানে একটা সিস্টেম দেওয়া আছে, সেটা হলো মসজিদের নির্ধারিত এরিয়াতে ঢোকার আগে অমুসলিম যদি হয় তাহলে তাকে ওইখান থেকে বোরকা পরে ইসলামের সাজে সেজে ভিতরে ঢুকতে হবে। এই অর্ধ উলঙ্গ অবস্থায়, প্রায় উলঙ্গ অবস্থায় মসজিদে ঢোকার কোন পারমিশন নেই। আমিও সেই মসজিদ দেখতে গিয়েছিলাম। মোহতারাম হাজির, সঙ্গত কারণে আমাদের বাংলাদেশেও একেবারে গ্রাম থেকে গ্রাম মানুষ যত হতদরিদ্রই হোক না কেন, তাদের পুরা গ্রামে যদি একটা মসজিদ বাড়িও পাকা না থাকে, কিন্তু তাদের মনের প্ল্যান হলো সম্মিলিত প্রচেষ্টায় আমরা আমাদের মসজিদটাকে সুন্দর করব। ধরে নেন কোনো এক গ্রামে সকল মানুষ তারা চাঁদা দিয়ে মসজিদ শুরু করবে, কিন্তু সবই গরিব, এখানে কোনো ব্যবসায়ী নেই, বড় কোনো চাকরিজীবী নেই, হত দরিদ্র, খেটে খাওয়া দিন মজুর কৃষক। এবার 5 বার চাঁদা দিয়ে ও মসজিদ 7 পর্যন্ত যাওয়াই কঠিন। বড় কষ্ট করে 2-3 বছর 7 কমপ্লিট করেছে, ওয়াল দিয়েছে, কিন্তু মসজিদের মূল জিনিসটাই হলো সেজদা দেওয়ার জায়গা। মসজিদ মানে সেজদার জায়গা, মসজিদ মানে মূল জিনিসটা হলো ফ্লোর। সেজদা মানুষ কি ছাদে দেয় না ফ্লোরে দেয়? কথা বলেন, সেজদা মানুষ ছাদে দেয়, ফ্লোরে দেয়। তো মসজিদের মূল জিনিসটাই তো হলো সেজদার জায়গা, যেখানে সেজদা করবে। সেটাই আর তারা করতে পারতেছে না, আর কোনো অবস্থাতেই সম্ভব হচ্ছে না। কিন্তু দিনের তামান্না হলো টাইলস লাগাবে। সাধ্য নাই, কিন্তু স্বাদ অনেক বড়। 3-4 বছর যখন হচ্ছে না, খোঁজখাজ নিয়ে দেখে 2-3 গ্রাম পরে এক বিত্তবান আছে, যিনি বিত্তবান, ধনবান, সাথে সাথে দিলওয়ালা, লক্ষ কোটি টাকা উনি দান করেন। গ্রামের সাধারণ মুরব্বী সবাই মিলে তার কাছে গিয়ে তাদের অবস্থানটা জানান দেন। উনি তখন বললেন, ঠিক আছে, আমি একদিন আপনাদের ওখানে যাব। তো উনি একদিন গেলেন। সত্যি এত গরিব মানুষ এত সুন্দর মসজিদ করেছে, ওনার আবেগটা আরো অনেক গুণে বাড়িয়ে গেল। উনি এক পর্যায়ে ওয়াদা দিয়ে ফেললেন, মুরব্বী আপনারা দোয়া করেন, আপনাদের মসজিদে আল্লাহ এমন টাইলসের ব্যবস্থা করবে যেটা 50 গ্রামের মধ্যে পাবেন না, এরকম দামি টাইলস লাগাই। উনি ঢাকায় আসলেন, খুঁজে খুঁজে বিদেশি টাইলস একটা ঠিক করলেন। সাথে সাথে মিস্ত্রি, ফিটিংসের যে মিস্ত্রি আছে, এটা ঢাকা থেকে নিয়ে গেলেন। এক পর্যায়ে মসজিদের ফ্লোর সুন্দর করে লাগাই দিলেন। পরবর্তীতে দেখা গেল মসজিদের ফ্লোরের কাজ কমপ্লিট হওয়ার পরে বেশ কিছু টাইলস বেঁচে গেল। উনি চিন্তা করলেন, এই টাইলস গুলি তো ঢাকা শহর ছাড়া এটা ফেরত নিবে না, এটা কি করা যায়? পরে সিদ্ধান্ত নিলেন, বললেন, এগুলি আমার বাড়ি, গ্রামের বাড়িতে বাংলো হচ্ছে, সেখানে নিয়ে রাখো, কোনো এক জায়গায় কাজে লাগাই দিলেই হয়ে যাবে, ফেরত দেওয়ার দরকার নেই। পরবর্তীতে তার বাংলোতে কাজ করতে করতে এক পর্যায়ে ওনার স্পেশাল যে রুমটা আছে,
রুমের সাথে অ্যাটাচ যে ওয়াশরুম আছে, সেই ওয়াশরুমের ফ্লোরের ভিতরে অবশিষ্ট টাইলসগুলি লাগিয়ে দিল। খুব ভালো করে বুঝবেন, টাইলস এক কোম্পানির, ক্রেতা একজন, বিক্রেতাও একজন, ফিটিংস মিস্ত্রিও একজন, দাম একই, কিন্তু কিছু টাইলস লেগেছে আল্লাহর ঘরের ফ্লোরে, আর কিছু টাইলস লেগে গেছে ওয়াশরুমের ফ্লোরে। ওয়াশরুমের ফ্লোরে যে টাইলস লেগে গেছে, এই টাইলসের উপরে নর্মাল রুচির কোনো মানুষও খালি পায়ে ঢুকতে যাবে না। বলবে ওয়াশরুমে খালি পায়ে ঢোকা যায়, একটু স্যান্ডেল ট্যান্ডেল নিয়ে আসা। যত দামি টাইলসই হোক না কেন বিদেশি, নর্মাল রুচির কোনো মানুষও সেখানে খালি পায়ে জুতাবিহীন ঢুকতে যাবে না। পক্ষান্তরে যে টাইলসটা আল্লাহর ঘরের ফ্লোরে রাখছে, ওই ফ্লোরে কেউ জুতা পায়ে দিয়ে ঢোকার সাহস করবে না। যদি কেউ ঢুকেই পড়ে, তাহলে তার জুতা তার পায়ে থাকবে না, তার গালে যায় লেগে যাবে। বিশেষ করে বাংলাদেশের মুসলমানদের যে জজবা, আলহামদুলিল্লাহ, ও যত বড় নামি দামি লোকই হোক না কেন, আল্লাহর ঘরের ফ্লোরে যদি কেউ জুতা নিয়ে ঢুকে, যে নামাজ পড়ে না ওই আগে জুতা খুলে জুতাওয়ালার গায়ে লাগবে। যে নামাজ পড়ে না ও চিন্তা করবে, আমি তো আল্লাহর ঘরে আসার সুযোগ পাই না, কিন্তু তাই বলে আল্লাহর ঘরের সাথে বেয়াদবি করবে, এটা আমি ছাড় দেব না। কমপক্ষে এইটা দিয়ে কিছু নামাজের ক্ষমার ব্যবস্থা করে নিই। মুহতারাম হাজরিন, বরং পীর বলেন, বুজুর্গ বলেন, ওলি বলেন, গাউস বলেন, কুতুব বলেন, শেখুল হাদিস বলেন, শেখুল তাফসীর বলেন, মন্ত্রী বলেন, মিনিস্টার বলেন, লয়ার বলেন, সচিব বলেন, ব্রিগেডিয়ার, লেফটেন্যান্ট, কর্নেল, জেনারেল, আরো যা বলবেন কিয়ামত পর্যন্ত, এরা যদি ইমানদার হয়ে থাকে, তাহলে ওই ফ্লোরে নিজের কপাল ঠেকানো সৌভাগ্য মনে করবে। আমি যদি এখানে নিজের কপালটা ঠেকাইতে পারি, নাকটা যদি ঠেকাইতে পারি, যদি সিজদা করতে পারি, তাহলে আমার কপাল খুলে যাবে। একই টাইলস, একটা সম্পর্ক হয়েছে ওয়াশরুমের সাথে, সেখানে খালি পায়ে কেউ ঢুকতেই চায় না। আর একটা সম্পর্ক হয়েছে আল্লাহর ঘর মসজিদের সাথে, সেখানে মানুষ নিজের কপাল ঠেকানোর জন্য সিরিয়াল ধরে থাকে। কি বোঝা গেল? সম্পর্কের কারণে প্রতিটি জিনিসের দাম কমে এবং বাড়ে। মনে রাখবেন, আত্মীয়তা ব্লাড কানেকশন, এর চাইতেও বাইরের সম্পর্কের দাম অনেক বেশি। বিষয়টাকে বুঝবার জন্য আর একটা মেসাল দিলে খুব ভালো বুঝবেন। ধরে নেন, আমাদের দেশে দ্বিতীয় স্বাধীনতার পরের কথা বলছি না, তার আগের কথা বলছি। বিগত পতিত সরকারের সময় এমপি মন্ত্রী ছিল অনেকে। ধরে নেন কোনো একটা ফ্যামিলিতে ওরা আপন দুই ভাই, মা একজন, বাবা একজন, হাকিকি ভাই, কিন্তু দুইজনের ভিতরে ভাইয়ের সম্পর্ক হলে কি হবে? বাইরের সম্পর্কটা ভালো না, ভাই ভাই দাম আছে সম্পর্ক। একজন আর একজনের চেহারাই দেখতে চায়, একজন আর একজনের ক্ষতি করার জন্য আপ্রাণ চেষ্টা চালায়। এ জাতীয় দুই ভাইয়ের কোনো এক ভাই যদি এমপি হয়, তাহলে আর এক ভাইয়ের কি মর্যাদার পাওয়ার বাড়ে না জীবনের ঝুঁকি বাড়ে? বুঝে বলবেন, জীবনে ঝুঁকি বাড়ে। আপন ভাই, বাবা এক, মাও এক, কিন্তু বাইরের সম্পর্ক সুন্দর না হওয়ার কারণে একজনের পাওয়ার যত বাড়ে, আপন ভাই হলেও তার জীবনের ঝুঁকি তত বাড়ে। পক্ষান্তরে আপনারা দেখেছেন, ওই এমপি ভাইয়ের সাথে যদি আর একজন লোকের খুব সুন্দর সম্পর্ক হয়, যেই লোকটা তার আপন ভাই না, এ দেশে উনি কাঁটাতারের ওই পারের লোক। চিনেন নাকি আপনারা? কাঁটাতারের ওই পারের লোকদেরকে চেনেন? কারা? দাদা বাবুরা, দাদা বাবু। আমাদের দেশের গুলা বলতেছি না, ও পারের গুলা বলতেছি। তারা তো অনেক পরম বন্ধু আমাদের। কি বলেন? তারা আমাদের বন্ধু না? আপনারা ভুল বলতেছেন মনে হয়। তারা আমাদের পরম বন্ধু। তাদের সাথে আমাদের সম্পর্ক স্বামী স্ত্রীর মতো, যেটা দুনিয়াতে তো থাকে থাকে, মরণের পরে থাকে। স্বামী স্ত্রী সম্পর্ক মরণের পরে থাকে না? কথা বলেন না কেন? স্বামী স্ত্রীর সম্পর্ক মরণের পরেও থাকে না? যদি স্বামী স্ত্রী অবস্থাতেই দুইজন মারা যায়, তাহলে মরণের পরেও থাকে।
তারা পরম বন্ধু। যদি বলেন কেমনে, শেখ সাদি রহমতুল্লাহি আলাইহি একটা কবিতায় বর্ণনা করেছেন পরম বন্ধুকে। উনি বলেন, দোস্ত আদানম কে গিরাত দস্তে দোস্ত দরপরি শাহালি ও দরমন্দেগি। প্রকৃত বন্ধু তোমাকে, সুখের দিনের বন্ধুর অভাব থাকে না। প্রকৃত বন্ধু হলো সুখের দিন যে পাশে দাঁড়ায়, দুঃখের দিন সেই হলো প্রকৃত বন্ধু। আপনারা যখন এদেশের পতিত সরকার প্রধানকে একেবারে ভয়ঙ্কর এক অবস্থাতে দেশ থেকে তাড়িয়ে দিলেন, আল্লাহর বান্দী কত আইটেমের খাবার তৈরি করেছিল, খাইতেও দিলেন না। এরপরে যে দেশটা তারা স্বাধীন করলো, সেই দেশের মাটি দিয়েও যেতে দিলেন না, দিলেন আকাশ সীমা ব্যবহার করতে। একেবারে অসহায় কেউ যখন তাকে স্থান দিচ্ছে না, সেই মুহূর্তে যারা আদর, সোহাগ, ভালোবাসা, সম্মান দিয়ে কাছে টেনে নিল, এদের চাইতে পরম বন্ধু পৃথিবীতে আর কে হতে পারে? এখন বলেন তো দেখি, তারা আমাদের বন্ধু না শত্রু? হ্যাঁ, তাও বলতেছেন শত্রু? মাশাআল্লাহ, তারা অবশ্যই বন্ধু, তবে আমাদের না, এ দেশেরও না। তারা হলো পতিত স্বৈরাচারের বন্ধু, তারা হলো ফ্যাসিবাদের বন্ধু। মুহতারাম হাজিরিন, ধরে নেন ওই পারের কোনো এক বন্ধু এই পারের কোনো এমপির সাথে খুব সম্পর্ক, ব্লাড কানেকশন নেই, আত্মীয়তার সম্পর্ক নেই, দেশের সম্পর্ক নেই, অন্য সম্পর্ক। বিগত দিনে আমরা দেখেছি, এদেশে জন্ম নিলাম, এদেশের আইডি আছে, এদেশের পাসপোর্ট আছে, এদেশে জন্ম, এদেশের শিক্ষা, এদেশের কর্ম। এরপরেও গিয়ে অফিসে গিয়ে দেখলাম আমার চাইতে দাদা বাবুদের দাপটি বেশি। আপনারা মনে হয় দেখেন নাই, আমার চাইতে দাদা বাবুদের দাপট বেশি। কেন? কারণ হলো আমি এদেশের হলে কি হবে, পাওয়ারফুল লোকের সাথে আমার সম্পর্ক নাই, দাদা বাবুর সম্পর্ক আছে পাওয়ারফুল লোকের সাথে। কি বোঝা গেল? আত্মীয়তার সম্পর্কের চাইতে বাইরের সুসম্পর্কের দাম অনেক বেশি। এ কারণেই রব্বুল আলামিন ঈমানদারদেরকে ডেকে এ পৃথিবীর বিশেষ এক শ্রেণীর মানুষের সাথে সম্পর্ক গড়ার জন্য অর্ডার করেছে। পৃথিবীর সমস্ত ঈমানদারদেরকে ডেকে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ বলেন হে ঈমানদারেরা, ইত্তাকুল্লাহ, তোমরা তাকওয়ার মতো মহান সম্পদ অর্জন করো। তাকওয়ার সম্পদ অর্জন করলে আমার কি পাওনা হবে? আল্লাহ বলেন, ইন আউলিয়াউহু ইল্লাল মুত্তাকুন। আল্লাহ বলেন, তুমি যদি মুত্তাকি হতে পারো, তাকওয়ার গুণ অর্জন করতে পারো, তাহলে তুমি তো এখন আমার বান্দা। তাকওয়া অর্জন করলে তুমি আমার বন্ধু হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? যে কাটা তারের ওই পারে থেকে যদি এই পারের লোকের বন্ধু হয়, তার যদি এত দাপট হয়, আমি যদি রব্বুল আলামিনের বন্ধু হই, আমার কি দাপট হবে না? আমার কি পাওয়ার হবে না? আমার কি মর্যাদা হবে না? নিশ্চিত। এখন প্রশ্ন হলো, এবং তাকওয়ার এই গুণ পাবো কোথায়? কোন ফ্যাক্টরিতে, কোন জায়গায়, কোন মার্কেটে, কাদের কাছে পাওয়া যায়? আল্লাহ পাক দেখায় দিলেন। আল্লাহ পাক বলেন, ওয়াকুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সংস্রবে যাও, তাদের সাথে সম্পর্ক করো। আরিফিন কামেলিন, আল্লাহওয়ালা যারা, তাদের সাথে সম্পর্ক করো। তাদের সাথে যদি সম্পর্ক করতে পারো, তাহলে সম্পর্কের কারণে তোমার দাম বাড়বে। কি পরিমাণে বাড়বে? তোমার সম্পর্ক যার সাথে করেছো, তার দাম যত বেশি, তোমার দাম তত বেশি। এ কারণেই তো তামাম পৃথিবীতে যত উম্মত আছে, সমস্ত উম্মতের ভিতরে সবচাইতে শ্রেষ্ঠ উম্মত উম্মতে মুহাম্মাদি, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। কেন? এই উম্মতের সম্পর্ক হলো, সমস্ত উম্মতের সম্পর্ক হলো উম্মতের নবীদের সাথে।
আর এই উম্মতের সম্পর্ক হলো নবীদের নবীর সাথে। আমাদের পয়গম্বর কি উম্মতের নবী না নবীদের নবী? নবীদের নবীর সাথে সম্পর্ক হওয়ার কারণে সমস্ত উম্মতের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ উম্মত হয়েছে এই উম্মত। খুব ভালো করে বুঝবেন, ওই নবীজির সাথে ডাইরেক্ট যারা সম্পর্ক করেছেন সশরীরে, তারা এই পৃথিবীর নবী এবং রাসূলগণের পরে পৃথিবীর সেরা মানুষ। ওনারা হলেন সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন। এই পৃথিবীতে নবীদের পরে সাহাবীদের চাইতে দামি কোনো মানুষ অতীতেও ছিল না, এখনো নেই, কিয়ামত পর্যন্ত কোনো দামি মানুষ সাহাবীদের চাইতে পৃথিবীতে আসতেই পারে না। কেন? কারণ সাহাবীদের ডাইরেক্ট সম্পর্ক ছিল সশরীরে নবীদের নবীর সাথে। নবীদের নবীর সাথে সম্পর্ক করে সাহাবী হয়েছে। সাহাবীদের সাথে যারা সম্পর্ক করেছে তারা তাবেঈ হয়েছে। তাবেঈদের সাথে যারা সম্পর্ক করেছেন তারা তাবেঈ তাবেঈ হয়েছে। তাবেঈ তাবেঈদের সাথে যাদের সম্পর্ক হয়েছে তারা এই উম্মতের সলফ হয়ে গেছে। এখান থেকেই বোঝা যায় আমার কার সাথে সম্পর্ক করা দরকার। আমি যদি দুনিয়ার কোনো পাওয়ারফুল ব্যক্তির সাথে সম্পর্ক করি আমার দাম বাড়বে, কিন্তু দুনিয়াতে কতদিন যার সাথে সম্পর্ক গড়েছি তার পাওয়ার যতদিন আমার পাওয়ারও ততদিন। ওনার পাওয়ার যেদিন উড়াল দিবে সেদিন আমার পাওয়ার কলা পাতার উপরে চলে যাবে। কোথায় চলে যাবে বুঝেন নাই? বাংলাদেশের এক দলামানিক না কালামানিক আছে, শুনছেন তো? বাংলাদেশের 116 জন হুজুরের নামের তালিকা করেছিল। আল্লাহ মেহেরবানিতে আমি ওই সিরিয়ালে 37 নাম্বার। আমি গর্ব করি, সারা বাংলাদেশের মানুষের মধ্যে আমি 37 নাম্বার। মর্যাদা আমার এখানে। মানুষ তো 18, 19 কোটি, 17 কোটি। এতগুলি মানুষের মধ্যে আমি 37 নাম্বার, এত কম গর্ব না আমার। ফিকির করেছিলাম কোন দিক দিয়ে 37 নাম্বার, কিন্তু আমি আমার ক্যালকুলেশনে কোন দিক দিয়ে 37 না 37,000 নাম্বারে নাই। যদি বলেন আলেমের তালিকায়, তাও আমি হাজার হাজার নাম্বারের পরে। যদি বলেন বক্তার তালিকায়, হাজার হাজার নাম্বারের পরে। যদি বলেন চেহারার সৌন্দর্যের দিক থেকে, তালিকা একটা কথা বলতেই হয়। বাংলাদেশের কোনো এক কেন্দ্রীয় মসজিদে জুমার নামাজের খুতবা দেওয়ার জন্য বলল যে হুজুর আপনি আসেন। তো আমি বয়ান করলাম, খুতবা দিলাম। নামাজের পরে একটা রুমে আমাকে বসতে দিল। এরপরে ওই মসজিদের বড় একজন পদের অধিকারী উনি আসলেন। অন্যরা দেখাইলেন যে এই খতিব সাহেবকে আমরা মোটামুটি চয়েস করেছি। উনি তখন বললেন হুজুরের চেহারাটা আর একটু ভালো হইলে সুন্দর হইত। তাই বুঝেন, হুজুরের চেহারাটা আর একটু ভালো হলে সুন্দর হইত। এটা আমার সামনেই বলতেছে। মুহতারাম হাজিরিন, তাহলে চেহারার দিক থেকে আমি 1 লাখের পরেরটা, কোন দিক দিয়ে 37 নাম্বার আমার যোগ বিয়োগে পড়ে নাই। কিন্তু কি দেখলাম, সে সম্পর্ক করেছিল যাদের সাথে, তারা যখন উড়াল দিল উনি উড়াল দিতে না পেরে ছদ্মবেশে পালায়ন করার জন্য শেষ পর্যন্ত কলা পাতারে বেডশিট বানাইল। দেখেন নাই? এরপরে কি হলো? সারা জীবন যেই আদালতের বিচারক হিসাবে অবিচার করলো, সেই আদালতের এখন আসামির কাঠগড়ায় যাইতেই নিচের প্যাকেটটাও নাকি হারিয়ে গেল, নাকি কানা হলো, নাকি লিক হলো, নাকি ছিঁড়ে গেল, কিছু একটা হয়েছে। ওগুলো তো দেখার টাইম আমাদের নাই। মুহতারাম হাজিরিন, তো আমি যদি দুনিয়াদারের সাথে সম্পর্ক করি, তাহলে তার পাওয়ার যতদিন আমার পাওয়ার ততদিন। উনি যখন উড়াল মারবে আমার তখন প্যাকেট ছিঁড়ে যাবে। কথা কি বুঝাইতে পারছি? পক্ষান্তরে যদি আমি দিনদারের সাথে সম্পর্ক করি, তাহলে তাম পৃথিবীকেই চ্যালেঞ্জ করছি, শুধু রাজধানীকে না, তাম পৃথিবীকেই চ্যালেঞ্জ করছি। দিনদার দিন যত গড়তে থাকবে তার মর্যাদা ততই বাড়তে থাকবে। জ্বলন্ত প্রমাণ 2 জন বুজুর্গের নাম বলবো। একজন অল্প কয়েক বছর আগে আমাদের মাঝ থেকে বিদায় নিয়েছেন শেখুল ইসলাম আল্লামা আহমদ শফি রাহিমাহুল্লাহ। জোয়ানকালে তার পরিচিতি ছিল চট্টগ্রামে। এরপরে যখন একটু বুড়ো হতে থাকলেন, পরিচিত পুরা দেশে। যখন উনি নিজের পায়ের উপরে ভর করে দাঁড়াইতেই পারেন না, হেফাজতে ইসলামের
মিটিং এর যখন ডাক দিলেন তখন তার পরিচিত সারা দেশে না সারা দুনিয়াতে। হেফাজতে ইসলাম সারা ওয়ার্ল্ড চেনে। এই লোকটা যতই বৃদ্ধ হতেছিলেন ততই তার পাওয়ার কমতে ছিল না বাড়তে ছিল। একটা পর্যায়ে কি দেখলাম, উনি নিজেই বলতেন আমার কাছে হেলিকপ্টার এটা রিক্সার মতো, রিক্সা যেমন মানুষ নিয়ে এসে দাঁড় করায় রাখে, হুজুরের জন্য হেলিকপ্টার হাটহাজারী মাদ্রাসার ছাদের উপরে অপেক্ষায় থাকতো ঘন্টার পর ঘন্টা। হুজুর আসতেন না, ফিরিয়ে দিতেন। শুধু তাই না, এই দেশের চিত্র আমরা দেখেছি। সবচাইতে বড় দম্ভ দেখাইতো যেই লোকটা, সেই লোকটাও কোনো একটা প্রোগ্রামে বিনয়ের সাথে হাত আগায়া দেয়া হুজুরের কাছে বাবা মার জন্য দোয়া চাইতে বাধ্যই হয়েছিল। উনি তো দুনিয়াতে যত বয়স বাড়তে ছিল ততই পাওয়া বাড়তে ছিল। আমি নিজের চোখে দেখেছি, বাংলাদেশের অনেক সংস্থার প্রধানেরা নিজের চোখে দেখেছি আমি হাটহাজারীতে। কারণ আমি তো হাটহাজারী হযরতের মুজাজ ওনার খেলাফত প্রাপ্ত। হুজুর অনেক মোহাব্বত করতেন, যদিও লম্বা টাইম সহবত পাই নাই। আমি দেখতাম অনেক ডিপার্টমেন্টের সংস্থার প্রধানেরা ঘন্টা ব্যাপী দাঁড়িয়ে আছে শুধুই সাক্ষাতের অনুমতির অপেক্ষায়। শুধু কি তাই, আর একজন আল্লাহর ওলি হযরত শাহজালাল রাহমাতুল্লাহি আলাইহি বেঁচে আছেন না মারা গেছেন? আর একটু জোরে বলেন। কিন্তু তার পাওয়া এদেশে রাষ্ট্রীয় ক্ষমতায় অতীতে যারা ছিল এরা যে কোনো সময় জাতীয় নির্বাচন সামনে আসতেই হযরতে শাহজালালের মাজারে গিয়ে দোয়া দরুদ পড়ে তারপরে নির্বাচনের কার্যক্রম শুরু করত। বলুন তো দেখি, যে দোয়ার জন্য যায় সে বড় না যার কাছে যায় সে বড়? আর একটু জোরে বলেন। যার কাছে গেল উনি কি বেঁচে আছেন ওইটা না মরাদা? মরাদার যদি এত পাওয়ার হয়, জিন্দাদার কত পাওয়ার? মরাদারই যদি এত পাওয়ার হয়, জিন্দাদার কত পাওয়ার? আমি একটা মাত্র ঘটনা আপনাদের খেদমতে তুলে ধরবো, দুইজন মানুষের। আপনারা 100% বুঝতে পারবেন সম্পর্কের কত দাম এবং আমার জীবনে কার সাথে সম্পর্ক স্থাপন করা দরকার। এই দুইটা ঘটনাতে ইনশাআল্লাহ 100 বুঝে আসবে। আমি নরমাল কোন যুগের ঘটনা বলছি, আমি বলতেছি খায়রুল কুরুনের ঘটনা। প্রতি জুমায় দ্বিতীয় খুতবাতে আপনারা খতিবের জবান থেকে একটা হাদিস শুনেন। নবীজি কি বলেছেন? খায়রুল কুরুনি করনি থুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম থুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। বিশ্বনবীজি বলেন পৃথিবীর সবচেয়ে সোনালী সুন্দরতম যুগ আমার সাহাবীদের যুগ। এই সাহাবীদের যুগে সোনালী যুগের দুইজন মানুষের কথা বলব। তার ভিতরে একজন হলেন বিশ্বনবীজির মসজিদের মুয়াজ্জিন, যেই মসজিদের ইমাম নবীদের ইমাম। সুবহানাল্লাহ বললেন না? যেই মসজিদের ইমাম কাদের ইমাম? নবীগণের ইমাম। সেই মসজিদের মুয়াজ্জিন, তাহলে বুঝেন কত বড় দামি। সে মুয়াজ্জিন হলেন বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা। মানুষটার জন্ম হলো হাবশায়, দেখতে কালো, ঠোঁট দুটি মোটা, জবানের উচ্চারণটা সুন্দর ছিল না। কিন্তু মসজিদে নববী নবী হলেন ইমাম, বেলাল হাবশী হলেন মুয়াজ্জিন। কেন? বর্তমান জামানায় তো ইমাম মুয়াজ্জিন খতিব নিয়োগ হয় হলো উপরটা দেখে, উপর দেখে দেখে কণ্ঠ ঠিক আছে কিনা, দেখে চেহারা সুন্দর আছে কিনা। ওই যে বলছেন না হুজুর যদি আর একটু সুন্দর হইতো তাহলে বেশি ভালো হইতো। গেট আপ সেট আপ দেখে। এখন খতিব নিয়োগ দিতে গেট আপ দেখে, কণ্ঠ দেখে, সেট আপ দেখে, সৌন্দর্য দেখে বাইরেটা। কিন্তু সেই সময়ে ইমাম আর মুয়াজ্জিন নিয়োগ দিতে গেট আপ সেট আপ দেখা হয় নাই, ভিতরটা দেখা হয়েছে। আর ভিতরটা দেখেছেন কে? যিনি ভিতর দেখতে পারেন সে, উনি হলেন রব্বুল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন হাকিমে বলেন উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া। আমি তো সাহাবীদের অন্তরকে পরখ করেছি, দেখেছি, যাচাই করেছি, পরীক্ষা নিয়েছি। পরীক্ষা নেওয়ার পরে রব রেজাল্ট আউট করেছেন রাদিয়াল্লাহু আনহু। আমি তাদের দিলের অবস্থা দেখে আমি আল্লাহ রাজি আর খুশি হয়ে গেছি। ভিতর একটা
দেখা হয়, এখন দেখা হয় উপরেরটা। এ কারণে এখন মসজিদে মুসল্লির অভাব নাই, কিন্তু মুসল্লির নামাজ কয় কিলোমিটার উপরে পড়ে জানা নাই, উপরে যায় জানা নাই। এখন মুয়াজ্জিনের কণ্ঠে শ্রোতাদের মনের ভিতরে আনন্দের দোলার কোনো অভাব নাই, কিন্তু কোন মুয়াজ্জিনের আজান আসমান পর্যন্ত যায় না যায় আমার জানা নাই। মুহতারাম হাজিরিন, সেদিকে যেতে চাই না। হযরতে বেলাল হাফসি মানুষটা কালো, কৃতদাস, এরপরে আবার হাফসায় জন্ম, কিন্তু লোকটা সম্পর্ক করছে কার সাথে? নবীদের নবীর সাথে। রসুলের সাথে বলেন না, তাইলে তো এক গ্রেড কমে গেল। বলেন নবীদের নবীর সাথে। নবীদের নবীর সাথে সম্পর্ক কারো কারণে বেলাল হাফসির দাম কোথায়? এই বিষয়টা বুঝতে চাইলে পয়গম্বরের জীবনের সবচেয়ে বড় সফরের দিকে এক ঝলক আমাদেরকে ঘুরে আসতে হবে। আমার পয়গম্বরকে আল্লাহ তাআলা স্পেশাল একটা ট্যুর করেছিলেন, স্পেশাল একটা সফর করেছিলেন, যেই সফর বাবা আদম থেকে শুরু করে ঈসা পয়গম্বর পর্যন্ত কোনো পয়গম্বরের জীবনে হয়নি। সেই সফরের নাম একটু জোরে বলেন না। আমার সাথে কথা বললে আপনাদের লস নাই তো? নবীজি বলেন আদ-দাল্লু আলাল খায়র কাফাইলিহি। আমি সারাক্ষণ কথা বলে যেই পরিমাণে নেকি পাবো, মাঝে মাঝে দুই একটা কথার উত্তর দিয়ে আমাকে সহযোগিতা করে সেম নেকি নিয়ে বাসায় যেতে পারবেন। সেম নেকি, বক্তা শ্রোতা সেম নেকি। আমি বলি আল্লাহ তার রাসূলকে দিয়ে বলে দিয়েছেন। মুহতারাম হাজির, আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রিয় হাবিবকে আমন্ত্রণ করলেন তার আরশে। নবীজির অন্তরে কত আনন্দের দোলা, আল্লাহর সাথে সাক্ষাতে যান। আপনারা যারা এখানে আছেন, কারো অন্তরে যদি মদিনার প্রেম খুব বেশি থাকে, কিন্তু যাওয়ার বাহ্যিক কোনো উপায় নাই, হঠাৎ করে এক লোক, এলাকার বড় লোক এসে আপনাকে যদি বলে ভাইজান আপনি রেডি হন, আগামী শনিবারের দিন 3টা বাজে আপনার ফ্লাইট, কোথায়? বলে প্রথমেই মদিনায়, তারপরে মক্কায় উমরার সফর। বলেন তো দেখি, এই লোকের আজকে থেকে ওই শনিবার পর্যন্ত ঘুম হবে না? ওর খাওয়া কি হবে তৃপ্তি সহকারে? কেন? টোটাল শুধু দেহের ভিতরে, চোখের ভিতরে, কল্পনা জগতে শুধু ভাসতে থাকবে মদিনায় ঢুকলে যে কেমন লাগবে, নবীজির রওজাটা কেমন দেখা যায়, খানায় কাবা যে কেমন দেখা যায়। তাছাড়া যে যাকে মহব্বত করে তার সাক্ষাতের চাইতে আরো মজাদার জিনিস পৃথিবীতে আর কিছু পায় না। এই জন্য একজন কবি বড় চমৎকার বলেছেন, হফতে দরিয়া গলবানু শামতর নগর দদ জানে মান, হফতে দরিয়া গলবানু শামতর নগর দদ জানে মান, শরবতে দিদারে বায়দ আজরবে মেহবুবে মান। সপ্ত দরিয়া পান করাইলেও মনের তৃষ্ণা মিটবে না, বন্ধুর সঙ্গে দেখা হলেই মিটবে সকল যন্ত্রণা। নরমাল একজন মহব্বতকারী যদি এমন হয়, अगर खाहम के राज़े दिल बगुयम जानमियाबम, वगर जाए शवद पैदा तुरा तन्हा नमियाबम, वगर याबम तुरा तन्हा वहम शावद जाए पैदा, बखुशी गम कुनम खुदरा वमन खुदरा नमीदानम, बखुशी गम कुनम खुदरा वमन खुदरा नमीदानम। उशाहिदु मन अहवा बिगैरि वसीलतिन, उशाहिदु मन अहवा बिगैरि वसीलतिन, फयल्हिकुनी शानुन अदल्लु तरीका, युवहिजु नारन सुम्मा युतफिउ बिरश्शतिन, लिदालिका तरानी मुहरकन व गरीका। दीदार मी नुमाई व परहेज मी कुनी, दीदार मी नुमाई व परहेज मी कुनी, आतशे माओ बाजारे खुद रात जमी कुनी। পয়গম্বর যখন জানতে পারলেন সফর হবে আল্লাহর আরশে, কি মজা, কি ভালো লাগা। দিন চলতে চলতে আল্লাহ পাক তার হাবিবকে যে রাত্রে নিয়ে যাবেন, সেই রাত্রে তার হাবিবকে দাওয়াত করেছেন। শুধু দাওয়াত দিয়েই ক্ষান্ত হন নাই, তার আরশে নেওয়ার জন্য, ইস্তেকবালের জন্য, রিসিপশনের জন্য 2 গ্রুপ পাঠিয়ে দিয়েছেন। এজন্য মনে রাখবেন,
মেহমানকে রিসিভ করা পয়গম্বরের সুন্নত শুধু না, মেহমানকে রিসিভ করা খোদ আল্লাহর সুন্নাত। আল্লাহ তার প্রিয় হাবিবকে আরশে আমন্ত্রণ করেছেন, রিসিভ করার জন্য 2টা গ্রুপ পাঠাইছেন। তাও সে গ্রুপ কেমন? আমরা তো 3 নম্বরের লোক পাঠাই রিসিভ করার জন্য। আল্লাহ কার পাঠাইলেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রিসিভ করার জন্য বাবা আদম থেকে শুরু করে ঈসা পয়গম্বর পর্যন্ত সমস্ত নবীদেরকে ডেকে বললেন, আপনারা আমার হাবিব আমার আরশে আসবে, রিসিভ করার জন্য বাইতুল মুকাদ্দাসে চলে যান। আদম আলাইহিস সালাম থেকে ঈসা পয়গম্বর পর্যন্ত সমস্ত নবীগণ আগায় গেলেন। আর একটা গ্রুপ, একজনই 1 কোটি, উনি হলেন ফেরেশতা কুল শিরোমণি জিবরাইল আমিন। আল্লাহ পাক তাকে বললেন, আপনিও যান, তবে আপনি আবার নবীর মতো বাইতুল মুকাদ্দাসে গিয়ে থেকেন না। আপনি আমার হাবিবের শয়ন কক্ষে গিয়ে তাকে ঘুম থেকে জাগায় নিয়ে আসেন। সমস্ত নবীগণ বাইতুল মুকাদ্দাসে অপেক্ষমান। জিবরাইল আমিন চলে গেলেন মক্কাতুল মুকাররমায়। আল্লাহর কোরআনে আল্লাহ বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। জিবরাইল আমিন গিয়ে পয়গম্বরকে শয়ন কক্ষে ঢুকে পড়লেন, নবীজিকে জাগাইলেন। লম্বা কথা বললেন, নবীজি চলেন। কোথায়? এই যে আরশে। নবীজি খুশি, রবের সাথে সাক্ষাতে যাচ্ছে, চলেন। বাইরে এসে দেখেন একটা বাহন, দেখতে ছোটখাটো, গাধা খচ্চরের মাঝামাঝি। নবীজিকে বলা হলো, উঠে রাখবেন। বিশ্ব নবীজি যখন চলে বসলেন, আল্লাহ এত ছোট বাহন কিন্তু চলার গতি কিতাবের ভিতরে এসেছে আমার আপনার চোখের সীমানা শেষ যেখানে এই বাহনের 1 কদম। এখন এত দূরে যদি কদম ফেলে তাই বাইতুল মুকাদ্দাসে যাইতে কয় বছর লাগবে? কথা বলেন। আল্লাহ বলেই দিয়েছেন রাতের কিছু অংশ লেগেছে, অল্প সময়ের মধ্যে পয়গম্বর চলে গেলেন বাইতুল মুকাদ্দাসে। বাইতুল মুকাদ্দাসে হাজির হওয়ার পর জিবরাইল আমিন ডেকে বললেন, পয়গম্বর বাহন থেকে নামুন। নামলেন। জিবরাইল আমিন পয়গম্বরের সেই বাহনটাকে নিয়ে ওই পাথরের সাথে বেঁধে দিলেন, যেই পাথরের সাথে অতীতের নবীগণ বাইতুল মুকাদ্দাসে ইবাদতে আসলে তাদের বাহনকে বেঁধে রাখতেন। জিবরাইল আমিন নেমেই দেখলেন আল্লাহ, এটা সমস্ত পয়গম্বর, হ্যাঁ আপনাকে রিসিপশন করার জন্য এসেছে, তো আমার কি করবে? জিবরাইল আমিন উত্তর করেন, সমস্ত নবীগণ যেহেতু আপনাকে রিসিভ করার জন্য এখানে এসেছেন, রব আপনাকে এত বড় মর্যাদা দিয়েছেন, সেই রবের শুকরিয়া আদায়ের জন্য আপনাকে এখানে সালাত আদায় করতে হবে, নামাজ পড়তে হবে। তো সিস্টেম কি হবে? আমি সব জানাই দিচ্ছি। আযান হবে কি? হবে। মুয়াজ্জিন কি হবে? জিবরাইল আমিন উত্তর করে, আজকে যেহেতু সমস্ত নবীগণ এখানে নামাজ আদায় করবেন, এজন্য মুয়াজ্জিনের জিম্মাদারি আল্লাহ আমাকে দিয়েছেন। আজকে বাইতুল মুকাদ্দাসের মুয়াজ্জিন কে? কথা বলেন না কেন? জিবরাইল আমিন বাইতুল মুকাদ্দাসের মুয়াজ্জিন। জিবরাইল আমিন আযান দেওয়া শুরু করছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না বলার পর থেমে গেলেন। রব্বুল আলামিন জিজ্ঞেস করে, জিবরাইল থামলে কেন? জিবরাইল আমিন উত্তর করে, আমি বুঝতেছি না কোনটা বলবো, কারণ এখানে আদম সফিউল্লাহ আছেন, ইব্রাহিম খলিলুল্লাহ আছেন, মুসা কালিমুল্লাহ আছেন, ঈসা রুহুল্লাহ আছেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ আছেন। আল্লাহ বলার পরে কোনটা বলবো এটা তো আমি বুঝতেছি না। আল্লাহ পাক তখন জানা দিলেন, যেই পয়গম্বরকে টার্গেট করে এই আয়োজন সাজানো হয়েছে মুহাম্মদুর রাসূলুল্লাহ, ওনার উপস্থিতিতে অন্য কোনটা বলার কোনো পারমিশন নাই। আপনি বলেন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মূলত এই জায়গাতে আযান দেওয়ার আরেকটা কারণ ছিল, সে কারণটা হলো সমস্ত নবীগণের কাছ থেকে রূহের জগতে আল্লাহ পাক একটা ওয়াদা নিয়ে রেখেছিলেন। কোরআনে হাকিম আল্লাহ তাআলা বলেন, وَإِذْ أَخَذَ اللَّهُ مِيثَاقَ النَّبِيِّينَ لَمَا آتَيْتُكُم مِّن كِتَابٍ وَحِكْمَةٍ ثُمَّ
جاءكم رسول مصدق لما معكم لتؤمنن به ولتنصرنه قال أأقررتم وأخذتم على ذلكم إصري قالوا أقررنا قال فاشهدوا وأنا معكم من الشاهدين রূহের জগতে সমস্ত নবীদের কাছ থেকে আল্লাহ একটা প্রতিশ্রুতি নিয়ে রাখছিলেন। সেটা কি? আমি আপনাদেরকে ইলম দেব, নবুয়ত দেব, রিসালাত দেব, শরীয়ত দেব, সব দেব। সুম্মা উলামার তোলাবারা বুঝবে। সুম্মার ভিতরে দুইটা অর্থ, তাখির, আখির। অনেক দেরিতে, সবার পরে। অনেক দেরিতে আপনাদের সবার পরে একজন নবী আসবেন। লা তুমিনুন্না বিহি, তার প্রতি আপনাদের কি ঈমান আনতে হবে। এখন মজার কথা, যার উপর ঈমান আনতে হবে উনি আসার আগে আমরা চলে গেলাম, তো ঈমান আনবো কেমনে? কিন্তু এই প্রশ্ন কোন নবী না করে বলছেন আকরার। আল্লাহ আপনি ওয়াদা চাইলেন, আমরা ওয়াদা দিয়ে দিলাম। ওয়াদা পূরণের জন্য রব্বুল আলামিন সমস্ত নবীগণকে মেরাজের এই সফরে বাইতুল মুকাদ্দাসে পাঠিয়ে দিলেন। জিবরাইলকে বললেন তুমি আযান দাও। জিবরাইল আযান দেওয়া শুরু করলেন। মাসআলা হলো মুয়াজ্জিন যা বলে মুসল্লিকে তাই বলতে হয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সমস্ত নবীগণ বললেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ জিবরাইল আমিনের কণ্ঠের সাথে মিলাইয়া আযআদুন তাঈসা সমস্ত নবীগণ বললেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। জিবরাইল আমিনের কণ্ঠের সাথে কণ্ঠ মিলাইয়া আযআদুন তাঈসা সমস্ত নবীগণ বললেন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। যেই ওয়াদা আল্লাহ রূহের জগতে নিয়ে রেখেছিলেন সেই ওয়াদাকে পূরণ করবার জন্য বাইতুল মুকাদ্দাসকেই আল্লাহ চয়েস করে নিলেন। মুসলমান ভাইরা, আমি আমার লম্বা কথা বলতে চাই না। এক পর্যায়ে আযান কমপ্লিট হয়ে যাওয়ার পরে ইমামতি কে করবেন অর্ডার করা হলো। ইমামতি তো মুহাম্মদুর রাসূলুল্লাহ করবেন। বিশ্ব নবীদের ইমামতিতে আদম পয়গম্বর থেকে ঈসা পয়গম্বর পর্যন্ত সমস্ত নবীগণ সালাত আদায় করলেন বাইতুল মুকাদ্দাসে। এই কারণে আমাদের নতুন প্রজন্মের অন্তরের ভিতরে এই কথা ঢুকাইতে হবে, বাইতুল্লাহ যেমন আমার, সবুজ গম্বুজ যেটা পয়গম্বরের রওজায়ে আতহারের উপরে মসজিদে নববী এটা যেমন আমার, বাইতুল মুকাদ্দাসটাও কিন্তু আমার। বাইতুল্লাহকে রক্ষা করার জন্য যেমন আমরা হাজারবার জীবন দিতে প্রস্তুত, বাইতুল মুকাদ্দাসকে উদ্ধার করার জন্য যদি কখনো প্রয়োজন হয় হাজারবার জীবন দেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে। এ কারণে মুসলমান আমাদের ঘরে বাড়িতে, আমাদের ব্যবসা প্রতিষ্ঠানের ভিতরে বৈঠকখানায় যেখানে বরকতের জন্য বাইতুল্লাহ ছবি লাগিয়ে রেখেছি, বরকতের জন্য পয়গম্বরের রওজায়ে আতহারের সবুজ গম্বুজের ছবি লাগিয়ে রেখেছি, ওই জায়গায় বাইতুল মুকাদ্দাসের ছবিটাও লাগায় রাখা দরকার। পৃথিবীর ইহুদিবাদদেরকে এই কথার সংকেত দেওয়া দরকার, জানান দেওয়া দরকার। শুধুমাত্র কেবলমাত্র ফিলিস্তিনের মুসলমান বাইতুল মুকাদ্দাসের জন্য নিবেদিত প্রাণ না, শুধু গাজার মুসলমান গুলাই বাইতুল্লাহকে উদ্ধার করার জন্য জীবন নজরানা করবে তা না। আজকের পৃথিবীর 200 কোটি মুসলমান তারা তাদের জীবন বাইতুল মুকাদ্দাসকে রক্ষার জন্য উৎসর্গ করতে রাজি। হাজার কোটি কয়েক মুসলমানকে শেষ করে ইসরায়েলি ইহুদিবাদ কখনো যেন স্বপ্ন না দেখে বাইতুল মুকাদ্দাসকে তারা তাদের কন্ট্রোলে রাখবে। অতীতে 50, 60, 70 বছর পর্যন্ত জবরদখল করতে পেরেছে, আবার আল্লাহর ঘর আল্লাহর বান্দারা উদ্ধার করেছে। এই পৃথিবীর মুসলমান আবারও বাইতুল মুকাদ্দাসকে উদ্ধার করবে। ইহুদিবাদের কবর রচনা হবেই হবে। মুহতারাম হাজরিন, এটা একটা মাঝখানকার কথা, নোক্তা বলে দিলাম। মূল আলোচনা হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইমামতিতে বাইতুল মুকাদ্দাসে নামাজ হয়ে গেল। নামাজের পর নবীগণ তার গন্তব্যে রওনা করলেন। জিবরাইল আমিন আমার পয়গম্বরকে নিয়ে উপরের দিকে সফর করা শুরু করলেন। সুবহানাল্লাহ বলেন। এটা হলো মেরাজ। বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত এসেছেন, এটা ইসরা। বাইতুল মুকাদ্দাস থেকে উপরের দিকে রওনা করলেন, এটা মেরাজ।
যাইতে যাইতে জিবরাইল আমিন একটা জায়গায় গিয়া বললেন, হুজুর আপনি ভিতরে ঢোকেন। দেখেন না অফিসের যারা থাকে, যারা খাদেম থাকে, বস বলে অমুককে ডেকে নিয়ে আসে, তাকে ডেকে নিয়ে এসে সে ভিতরে ঢোকে, দরজার সামনে পর্দাটা উঠে বলে স্যার, কারণ ভিতরে ঢোকা তার জন্য কোনো চেয়ার নাই, কারণ সে হল এই দরবারের খাদেম। জিবরাইল আমিন নির্ধারিত এরিয়া পর্যন্ত, সিদরাতুল মুনতাহা পর্যন্ত যাওয়ার পরে বললেন, আপনি আগে যান, এর সামনে বাড়ার কোনো পাওয়ার ক্ষমতা আমার নাই। अगर एक्सरे मुंह बरतर परम फुरुगे तजल्ली बसीरत पर, এখন আমি অগ্রসর হতে থাকলে আমি জ্বলে পুড়ে শেষ হয়ে যাব। নবীজি চলতে চলতে আল্লাহ পাকের আরশে চলে গেলেন। কত কাছে গেলেন আল্লাহ পাকের? আল্লাহর কোরআনে আল্লাহ নিজেই বলেন, ফাদানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা ফাওহা ইলা আবদিহি মা আওহা। কত কাছে দাঁড়ালেন, এক বর্ণনায় এসেছে, জয়ীফ না কয়ীফ কবিতে বলতে পারবো না, তবে এক বর্ণনায় আসছে রব্বুল আলামিন তার কুদরতের হাত তার প্রিয় হাবিবের কাঁধের উপরে রেখে কথাবার্তা শুরু করে দিলেন। কি মজা, কি মজা! এক পর্যায়ে বলতে বলতে রব্বুল আলামিন ডেকে বললেন, হাবিব আমার তো অনেক প্রজেক্ট। আল্লাহ পাকের কোরআন আল্লাহ তাআলা বলেন, ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আমার প্রজেক্ট যদি গুনতে চাও, পশ্চিমকালেও দুনিয়ার সব মানুষ মিলে গুণে শেষ করতে পারবে না। রব্বুল আলামিনের প্রজেক্ট কতগুলি! রব বলেন, আমার তো অসংখ্য অগণিত প্রজেক্ট, সবগুলি প্রজেক্ট আপনাকে দেখানোর কোনো সুযোগ নেই, তবে আজকে আমি আপনাকে দুইটা প্রজেক্ট দেখায় দেব, একটা জান্নাতের প্রজেক্ট আর একটা জাহান্নামের প্রজেক্ট। এ কারণেই আমরা বয়ানে বলি, সমস্ত নবী রাসূলগণ জান্নাত জাহান্নামের ওয়াজ করেছেন না দেখে, আমার রাসূল জান্নাত জাহান্নামের ওয়াজ করেছেন নিজের চোখে দেখে এসে। বিশ্ব নবীজি বলেন, আমি যখন রব্বে কারীমের জান্নাতের প্রজেক্টটা দেখার জন্য যখন বিসমিল্লাহ বলে সদর গেটের ভিতরে হাত দিয়ে ভিতরে যখন ঢুকে পড়লাম, কখন কি দেখতে পেলাম? জান্নাতের ভিতরে পা দিয়েই দেখি আমার বেলালে হাফসি জান্নাতের ভিতরে আমার সামনে গরম পায়ে খড়ম পায়ে দিয়ে হাঁটাহাঁটি করে। আপনারা বলতে পারেন, হুজুর বিশ্ব নবীজিকে তো রব্বুল আলামিন মেরাজে নিয়ে গেছেন, বেলাল হাফসি তখন তো ইন্তেকাল করেন নাই, তাকে তো মেরাজে আমন্ত্রণ করা হয় নাই, উনি জান্নাতে কেমনে ঢুকলেন? এমন প্রশ্ন যদি করেন, তাহলে বলবো, এই প্রশ্ন করার আগে ডান দিকের কালো আর বাম দিকের কালোগুলার দিকে তাকান, দেখেন এইখানে কোনো একটা মোবাইলের ভিতরে যদি লাইভ অপশন চালু করে থাকে, তাহলে খুব ভালো করে বুঝবেন বাইতুল মাহমুদ জামে মসজিদের এখানে আমি বয়ান করতেছি, কিন্তু ওই লাইভের ভিতরে যত মানুষ ঢুকবে আমেরিকা থেকে, তারা দেখবে তাদের রুমের ভিতরে আব্দুল বাসেতকে দেখা যায়, জাপানে কেউ দেখতে চাইলে সেখানে দেখা যায়, পাকিস্তানে দেখতে চাইলে দেখা যায়, কাতারের ওই পারের দাদা বাবুরা দেখতে না চাইলেও যদি একটু অপশনটা খোলে তাহলে সেখানেও দেখা যায়। মানুষের তৈরি করা প্রযুক্তির কারণে এক আব্দুল বাসেতকে যদি একটা টাইমে লক্ষ জায়গায় দেখা যায়, এই মানুষটাকে যিনি তৈরি করলেন সেই রব্বুল আলামিনের প্রযুক্তির মাধ্যমে মদিনার বেলালকে জান্নাতে দেখানো যায় না। মুসলমান ভাইরা আমার, জান্নাতে কি দেখাইলেন? রব্বুল আলামিন তার প্রিয় হাবিবকে দেখায়া দিলেন, হাবিব আমার বেলাল কালো হলে কি হবে, বেলাল কৃতদাস হলে কি হবে, বেলালের জবানের অস্পষ্টতা হলে কি হবে, বেলাল হাবশায় জন্মগ্রহণ করলে কি হবে। বেলাল তো সম্পর্ক তৈরি করেছে আমার হাবিবের সঙ্গে, নবীদের নবীর সঙ্গে। এজন্য দেখেন আপনার কালো বেলাল তার মর্যাদা কোথায়, নিজের চোখে দেখে যান। এতক্ষণ পর্যন্ত আলোচনায় কি বুঝলাম? বেলালে হাফসির জন্ম হাফসাতে, এরপরে কৃতদাস, তারপরে কালো, কিন্তু সম্পর্কটা করছে পৃথিবীর সবচেয়ে বড় ভালো নবীদের সঙ্গে সম্পর্ক। এজন্য বেলালে হাফসির জায়গা জান্নাতের ভিতরে আল্লাহ তার হাবিবকে দেখায় দিলেন। পক্ষান্তরে ওই খায়রুল কুরুন, ওই সোনালী যুগের আরো একজন মানুষের ইতিহাস বলতে চাই, মাত্র 2-4 মিনিটের ভিতরেই কমপ্লিট করে দেব ইনশাআল্লাহ। যেই লোকটার চেহারার সৌন্দর্যের বর্ণনা কি দেব,
আমাদের দেশের ভিতরে দেখবেন কোনো মানুষের চেহারা যদি বর্ণনাতীত সুন্দর হয়, তখন আমরা কি বলি? অমুকের চেহারায় আগুন। কথা বলেন ঠিক না বেঠিক বললাম? কি বলে? অমুকের চেহারা না আগুন। খুব ভালো করে বুঝবেন, আমাদের দেশে যেমন কোন একজন মানুষের চেহারা অস্বাভাবিক সুন্দর হলে তারা আগুন বলি, ওই যুগের একজন মানুষ তার চেহারাটা অতি সুন্দর হওয়ার কারণে তার নামই রাখা হয়েছিল আবু লাহাব। আমরা তো বলি আগুন, তারা বলে আগুনের বাবা। আবু লাহাব, আঙ্গার লাহাবের বাবা। এত সুন্দর চেহারা, জন্ম নিল কোথায়? পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠতম জমিন, যেই জমিনের ভিতরে আছে খানায়ে কাবা, যেই জমিনের ভিতরে আছে মিনা মুজদালিফা, যেই জমিনের ভিতরে আছে সাফা মারওয়া, যেই জমিনের ভিতরে আছে মাকামে ইব্রাহিম, যেই জমিনে আছে জাবালে নূর, যেই জমিনের ভিতরে আছে আরাফা, যেই জমিনের ভিতরে আছে জাবালুর রাহমা। এত বরকতময় নিদর্শনের মাঝেই যেই লোকটার জন্ম হলো, সে হলো আবু লাহাব। জন্ম নিল কেমন ফ্যামিলিতে? আল্লাহু আকবার। আমরা আমাদের পয়গম্বরের ফ্যামিলি স্ট্যাটাস বর্ণনা করতে গিয়া, তার মর্যাদার ফজিলত বর্ণনা করতে গিয়া যতগুলি উপাধি লাগাই, সবগুলা তো আবু লাহাবের জন্য প্রযোজ্য। আমার পয়গম্বর ইসমাইলি, আবু লাহাব ইসমাইলি। আমার পয়গম্বর হাশিমি, আবু লাহাব হাশিমি। আমার পয়গম্বর কুরাইশি, আবু লাহাব কুরাইশি। আমার পয়গম্বর মুত্তালিবি, আবু লাহাব মুত্তালিবি। বরং গভীরভাবে তাকাইলে দেখা যায় আমার পয়গম্বর মুত্তালিবি বিল ওয়াসিতা, আবু লাহাব মুত্তালিবি বিলা ওয়াসিতা। আমার পয়গম্বর মুত্তালিবি, কিন্তু পয়গম্বর তো আব্দুল্লাহর মাধ্যমে মুত্তালিবি, আবু লাহাব ডাইরেক্ট মুত্তালিবি। ভালো করে বুঝবেন, নবীর জন্ম বংশীয় যত মর্যাদার কথা আমরা বলি, পড়েছি, শুনেছি, সবগুলি আবু লাহাবের জন্য প্রযোজ্য। আবু লাহাবের চেহারার সৌন্দর্যের কারণে নাম রাখা হয়েছে আগুনের বাবা। আবু লাহাব সবচেয়ে পৃথিবীর সেরা জায়গায় জন্ম নিল, পৃথিবীর শ্রেষ্ঠতম বংশে তার জন্ম হলো। যেই বংশের একজনকে আল্লাহ পাক নবীদের নবী বানালেন, ওই বংশের একজনকে আল্লাহ নবীদের ইমাম বানালেন, ওই বংশের একজনকে আল্লাহ মুসাদ্দিকুল আম্বিয়া ঘোষণা দিলেন, সেই বংশের একজনকে আল্লাহ পরপারে শাফাআতে কুবরার পাঠ দিলেন, যেই বংশের একজনের হাতে পরপারে হাউজে কাউসারের নিয়ন্ত্রণ দেওয়া হবে। এত বড় বংশে জন্মগ্রহণ করেও সম্পর্ক কি নবীর সাথে না আবু জাহালের সাথে? কথা বলেন না কেমনি? সম্পর্ক কার সাথে? আবার একটু জোরে বলেন, কার সাথে? সম্পর্ক ছিল আবু জাহালের সাথে, সম্পর্ক ছিল উতবার সাথে, সম্পর্ক ছিল সাইবার সাথে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ নিজের আপন ভাতিজা হওয়ার পরেও সুসম্পর্ক কায়েম করতে পারে নাই। মুত্তালিবি, কুরাইশি, হাশিমি, ইসমাইলি, এত কিছু হওয়ার পরে রব তার ব্যাপারে ওপেন বক্তব্য কিয়ামত পর্যন্ত মানুষকে জানায় দিয়েছেন। তাব্বাত ইয়াদা আবি লাহাবিউ। তাব কয়বার? তাব, তাব শব্দটা কয়বার? দুইবার। তাব্বাত ইয়াদা আবি লাহাবিউ ওয়া তাব। তাব মানে ধ্বংস। এই ধ্বংস আবু লাহাবের জন্য আল্লাহ একবার বললেই যথেষ্ট, তারপরে দুইবার বলেছেন। আল্লাহ যদি কারো ব্যাপারে একবার ধ্বংস বলেন, এটাই তো শেষ। কিন্তু আবু লাহাবের ব্যাপার একবার বলেছেন না দুইবার বলেছেন? তাব্বাত ইয়াদা আবি লাহাবিউ ওয়া তাব। কি বোঝা গেল? আমি কোন বংশের, কোন ফ্যামিলির, কোন চামড়া, কৃষ্ণাঙ্গ না শ্বেতাঙ্গ, আরবের না আজমের, এদেশের না ওদেশের, কোন শেখ, কোন বংশ, কোন খান, এগুলি দেখার কোন সুযোগ নেই। আমি তো শেষ করে দিচ্ছি, এখন করলে কি হবে? মুহতারাম হাজিরিন, হুজুর কি এখন ওয়াজ করবে? আগে একজন ওয়াজ করবে, কিন্তু হুজুর বললে 10 মিনিট আগে, 10 মিনিট আগে। মানে ওই আসছে আমার কাছে, ওই বুঝেন নাই? এখনকার বিষয় বলবে, পরে বলবো। আমি যখন বয়ান শুরু করি, নাহমাদুহু বলি হলো আমার ট্রাইবের উপরে মেসেজ হবে। আল্লাহ শুকুর, এক দুইটা কাজ ভালো করার চেষ্টা করি, ভালো করতে পারি। উহিব্বুস সালিহিনা ওয়া লাস্তু মিনহুম। আমি ভালো সে কথা বলি না, তবে আমি ভালোদেরকে চয়েস করি।
কথা কি বুঝাতে পারছি? আমি ভালো তা বলছি, তবে আমি কাদেরকে চয়েস করি? আমি ভালো না, কিন্তু ভালোদেরকে আমি চয়েস করি। কেন? লাআল্লাল্লাহ ইয়ারযুকুনি সালাহ, যাতে করে কোনো একদিন আল্লাহ আমাকেও আমার চয়েসফুল হওয়ার তৌফিক দান করে। আমি বুজুর্গদেরকে